আরও একটা রোববার সকালটা শুরু হলো রান্নাঘরে একটা হেলথ ড্রিঙ্কের সাথে। রোজই সকালে কম বেশি এটা খাওয়া হয়, তবে সময়ের অভাবে কোনো দিনই ক্যাপচার করা হয় না। যেহেতু আজ সানডে, অনমিত্ররও ছুটি, তাই স্পেশাল কিছু ব্রেকফাস্ট হবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আজ আর ইংলিশ ব্রেকফাস্ট নয়, একদম বাঙালিয়ানায় ভর্তি একটা ব্রেকফাস্ট। একটু ওয়েট করো, তোমরাও বুঝতে পারবে। সকাল সকাল একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে ভাতের চালটাও ভিজিয়ে রাখলাম। এইসব কাজ করতে করতে চাল বেশ ভিজে যাবে, তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে যাবে দুপুরে। একটুখানি ময়দায় নুন আর তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। একটু ডোটা শক্ত রাখবো, যাতে রেস্ট দিলে খানিকটা সফট হয়ে যায়। ব্যাস, মোটামুটি রান্নাঘরের খানিকটা কাজ হয়ে গেছে। এইবার চট করে স্নান আর পুজোটা সেরে আসি। ওমা, স্নান করতে যাওয়ার সময় দেখি এক অবাক কাণ্ড। বাবা জামা কাপড় নাড়ছে, আর এই তার ছোট্ট হেল্পার তাকে জামা কাপড় এগিয়ে এগিয়ে দিচ্ছে। ওরা এসব করতে করতে আমি স্নান সেরে ছাদ থেকে খানিকটা ফ্রেশ ফুল নিয়ে এসে ঠাকুর পুজোটাও সেরে ফেললাম। চলো এবার চট জলদি রান্নাঘরের কাজটা সেরে ফেলি, তাহলে তিনজনে মিলে বেশ খানিকটা সময় একসাথে কাটাতে পারবো। কিছু খুঁজে পাচ্ছে না, কি চাই? রান্নাঘরে এসে দেখি এই ভদ্রলোক কিছুই খুঁজে পাচ্ছে না। আমার এমন রান্নাঘর গোছানোর ঠেলা যে সে কোনো কিছুই নিজের জায়গায় আর খুঁজে পাচ্ছে না। তাই নিয়ে খানিকক্ষণ একটু গজগজ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল কফির জলটা বসিয়ে দিয়ে। আমিও বাবা চট করে কাজে লেগে পড়ি। এইবার একটা পেঁয়াজ একটুখানি কুচি কুচি করে কেটে নেব, আর খানিকটা একটু বড় কাটবো। বেশ বড় পেঁয়াজ, তাই একটাতেই হয়ে যাবে। আর এইদিকে 3-4 কোয়া রসুন একটু ছাড়িয়ে জাস্ট একটুখানি চেপে রেখে দিলাম। আর এদিকে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিলাম, আর খানিকটা ধনে পাতা একটু কুচিয়ে সাইডে রেখে দেবো। ব্যাস, মোটামুটি যা যা জিনিসপত্র লাগবে গোছগাছ হয়ে গেছে। এইবার চটজলদি রান্নাটা বসিয়ে দিলেই হয়। কিন্তু তার আর উপায় কোথায়, আবার এসে গেছে। যাক, এরা কাজ মিটিয়ে রান্নাঘর থেকে বেরোক, তারপর আমি রান্নাটা করতে শুরু করি। ব্যাস, এইবার তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা সরিয়ে এইদিকে তোমার একটু গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর ওইদিকে আলুটা তো সেদ্ধ হয়ে প্রায় ঠান্ডা হয়েই ছিল, ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটু অর্ধেক করে কেটে নেব। তাও খানিকটা ধোয়া বেরোচ্ছে, খানিকটা গরম আছেই। তারপর ওই সর্ষের তেলে একটু এপাশ ওপাশ করে জাস্ট হালকা ভেজে নেবো, কারণ অলরেডি আলুটা সেদ্ধ হয়েই আছে। সেদ্ধ করার জন্য যতটুকু টাইম লাগে সেটা আর এখানে লাগছে না। এইবার ওই একই ফ্রাইং প্যানে 1 থেকে 2 চামচ ছাতু দিয়ে ওই আগে থেকে ছাড়িয়ে রাখা লঙ্কা আর রসুনটা একটু থেতো করে নিয়ে ওই একই তেলে দিয়ে দেবো। এইটা বানাচ্ছি হচ্ছে একটা পুর। কিসের পুর সেটা তোমরা বুঝতেই পারবে। মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি ওই যে আগের দিনের আনা ভেটকি মাছটা। হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছো, এটা দিয়ে পাতুরি হবে না, হবে হচ্ছে মাছের কচুরি। জেনারেলি লোকজন রুই বা কাতলা মাছের পেটি দিয়ে করে, তবে আমি একটা জায়গায় দেখলাম ভেটকি মাছ থেকে করছে, তো আমি আজ ভেটকি মাছ দিয়েই ট্রাই করছি। কিন্তু এদিকে আমরা রান্নাঘরের জিনিসপত্র করছি, আর এই যে আমার গোবরডাঙ্গা স্পেশাল লোক, এই মুখটা দেখা, যত ঘরে ফার্নিচার দেখো সব ওর বানানো, হাতের কাজ মানে A1। আচ্ছা, তোর এই সুতা দেয়া হচ্ছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ 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 এখান থেকে। হ্যাঁ, আর ওই ওপরের সেলফটা যেটা করছে ওই দরজার বিটের ওপর অবধি। হ্যাঁ, এসেছিল বিশুদা। ও হচ্ছে আমার ঘরের ম্যাক্সিমাম ফার্নিচারই বানিয়ে দেয়, ওর বাড়ি গোবরডাঙ্গাতে। তাই খানিকটা লেট তো হয়েই গেল। যতটা দেরি হলো তাতে মনে হচ্ছে না আজকে আর ব্রেকফাস্ট হবে। এটা দিয়ে ওই সানডে ব্রাঞ্চই সারতে হবে, মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। হ্যাঁ, ওপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়ে পুরটা একদম রেডি করে সাইডে রেখে দিলাম। এইবার ওই আগে থেকে ফেটিয়ে রাখা টক দইতে একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দেবো হচ্ছে একটু বাটার। এইবার ফোড়নের জন্য দিচ্ছি সর্ষে আর কারি পাতা। ব্যাস, এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে। যেটাকে দেখে আলুর দমের মতো মনে হচ্ছিল, এটা অ্যাকচুয়ালি দই আলু। এই যে দইটা অ্যাড করে দিলাম। ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। দইয়ের মধ্যে তো যা যা মশলা লাগবে দিয়েই দিয়েছিলাম। এবার সেদ্ধ করে ওই হালকা ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ঢেকে দেবো, যাতে কারি পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর মধ্যে মিশে যায়। ততক্ষণে আমি এইদিকে লেচিগুলোর ভেতরে এই মাছের পুরটা ভরে রেডি করে নিই। আমি একটা রেডি করছি, এইভাবেই বাকিগুলোও করে নিয়েছি। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে।
এইবার এদিকে ঢাকনাটা তুলে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেবো। এইভাবে একবার দই আলু ট্রাই করে দেখতে পারো, এত টেস্টি হয় যে এক্সট্রা করে আর কখনো আলুর দম করে খেতে ইচ্ছে করবে না। ট্রাস্ট মি, খুব সুন্দর খেতে হয়। আর পেঁয়াজটা অপশনাল, আমি পছন্দ করি তাই আমি দিলাম। এদিকে এইবার লেচিগুলো থেকে একটুখানি লুচি বেলে নিয়ে ভাজার পালা। যদিও এটা আমি ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে, তবুও ঠাকুরের নাম করে দিয়েই দিই, দেখা যাক কী হয়। না, এ তো বেশ ভালো সুন্দর ফুলেছে, কিন্তু তার আগে একটা ট্রাই করেছিলাম, সেটা মোটেই ফোলেনি দেখে আমার একটু টেনশনই হচ্ছিল। ব্যাস এইভাবে পরপর যে কটা দরকার একটু ফুলকো করে মাছের কচুরি ভেজে নিলেই রেডি খাঁটি বাঙালি ব্রেকফাস্ট। তাহলে আজ সানডে ব্রাঞ্চে হয়েছিল মাছের কচুরি আর সাথে দই আলু। সত্যি কথা বলছি, একবার বাড়িতে এইভাবে দই আলুর সাথে মাছের কচুরি ট্রাই করে দেখো। মনে মনে হলেও একবার আমাকে থ্যাংক ইউ বলতেই হবে, এত কম সময় এত টেস্টি খাবার তৈরি করার জন্য। চলো এবার যার জন্য বানিয়েছি তার কাছে নিয়ে যাওয়া যাক। আগের দিন ইংলিশ ব্রেকফাস্টের পর আজ বাংলা ব্রেকফাস্ট কেমন লাগলো শুনে নেওয়া যাক। রিভিউ টাইম। ভেটকি মাছ দিয়ে মাছের কচুরি আর তার সাথে দই আলু, একদম ঠিকঠাক বলবি, যেরম লাগছে। খুব সুন্দর হয়েছে। আমাদের চার পাঁচটা ভাজতে আরো 4-5টা ভাজতে হবে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদের এত লেট হয়ে গেছে যে আমাদের সানডে ব্রেকফাস্টটা ব্রাঞ্চে আমরা খাচ্ছি। চলো আমরা এটা দিয়ে লাঞ্চটা সেরে নিই, আর তোমরা জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ব্লগে। আজ তবে আসি।